নমস্কার, মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মতিচুর লাড্ডু। এটা কিন্তু বেসনের মতিচুর লাড্ডুটা আমি বানাবো। আর সামনেই বুঝতেই পারছেন গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীতে আমাদের গণপতি বাপ্পার খুব পছন্দের রেসিপি লাড্ডু। তা আমরা প্রধান প্রসাদ উপলক্ষে কিন্তু এই লাড্ডুটাই ব্যবহার করি। তা কত সহজে দেখুন আমি বাড়িতে এই লাড্ডুটা তৈরি করে ফেলবো। একদম সামান্য উপকরণ দিয়ে এই লাড্ডুটা তৈরি করব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন, আমি এখানে গণেশের প্যাকেট যে বেসনটা সেটা আমি নিয়েছি। এখানে আমি 200 গ্রামের প্যাকেট পুরোটা নেইনি, কিছুটা কম নিয়েছি। আমি বাটি মেপে নিয়েছি। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, আর সেই অনুযায়ী আমি চিনি দুধ নিয়েছি। দেখুন এই যে বেসনটা দিয়ে দেবো। এখানে আমি লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, 1 বাটি দুধ নিয়েছি। আমি এই ব্যাটারটা করে নেব দুধ দিয়ে। আপনারা চাইলে জল দিয়েও কিন্তু করে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয়। এবার যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আমি একটু জল ব্যবহার করব। আর কালারের জন্য আমি দিয়ে দেবো একটু ফুড কালার। এবার ব্যাটারটা গুলে নেব। দেখুন ব্যাটারটা ঠিক আমি এইভাবে করেছি, ঠিক এইভাবেই করে নিতে হবে। আর আমি এখানে ছিদ্র জিনিস দিয়ে এটা ভাজতে হবে, তাই আমি এখানে এটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কিভাবে ভাজছি দেখুন, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সহজ রেসিপি বেসনের লাড্ডু। আর মানে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর আমি এখানে কিন্তু ব্যাটারটা দুধ দিয়ে গুলেছি, আপনারা চাইলে কিন্তু এটা জল দিয়েও গুলে নিতে পারেন। দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এইভাবে ভেজে নেব। আমি এই যে একটা ছিদ্র বাসন নিয়েছি, এটা আপনারা যা কিছু এরকম ছিদ্র কোনো বাসন দিয়ে এটা কিন্তু করে নিতে পারেন। অনেক সময় কি হয় যে অনেক সময় আমাদের পার্সেলের যে বাটিগুলো হয়, ওটাও যদি কোনো পেরেক বা কোনো সুচালো জিনিস দিয়ে হালকা করে ছিদ্র করে নেন, সেটা দিয়েও কিন্তু এটা ভালো হয়। ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে এক এক করে আমি সবগুলোই এইভাবে ভেজে তুলে নেব। আমি দেখুন লাড্ডুর জন্য, মতিচুর লাড্ডুর জন্য এই যে বেসনের ব্যাটারটা এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার দেখুন আমি কড়াইতে যে বাটিতে বেসন নিয়েছিলাম ওই বাটির 1 বাটি চিনি আর 2 বাটি জল দিয়ে ফুটতে দিয়েছি। 5 থেকে 7 মিনিট ধরে এটাকে আমি ফুটিয়ে নেব। বেসনের বোঁদেটা এর ভেতর দেব, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই বাড়িতে একবার ভালো লাগলে ট্রাই করবেন ঠাকুরের জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, অবশ্যই নতুন হলে। এই দেখুন আমি 5 থেকে 7 মিনিট ধরে চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। এই দেখুন আমার শিরাটা হয়ে গেছে। এটা বুঝবো কিভাবে? এই দেখুন, এই যে দেখছেন, এইভাবে আমি হয়ে গেছে এটা বুঝবো। আবার এইভাবেও বুঝতে পারেন, একটু হাতে দিয়ে এই যে চিটচিট করে উঠবে, তখন বুঝতে হবে যে আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম, করে দিয়ে যে বেসনের বোঁদেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মতিচুর লাড্ডু, আর এটা খেতে কিন্তু দোকানের থেকে অনেক গুণ বেশি টেস্ট হয়। আর বানানো তো দেখলেনই, খুবই সোজা, খুব তাড়াতাড়ি হয়েও যায়। এবার আমি 2 থেকে 3 মিনিট ধরে মিশিয়ে পাকটা দিয়ে নেব। এবার আমি একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি। আমি 4-5টা এলাচ একটু চিনি মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কেনা এলাচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, আমি বাড়িতেই করে নিয়েছি। এলাচের গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ধরে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি পাক দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর কয়েক মিনিটের জন্য আমি একটু পাখার নিচেই ঠান্ডা হতে দেব। তারপর লাড্ডুর শেপে আমি বানিয়ে নেব। এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডুর শেপে তৈরি করে নেব। সাইজটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী করতে পারেন। আমি এখানে মিডিয়াম 5 টাকা 6 টাকা করে যে লাড্ডুগুলো বিক্রি হয়
সেরকম সাইজে তৈরি করছি। আপনারা চাইলে 10 টাকার সাইজেও করতে পারেন। এই যে দেখুন, এইভাবে আমি এক এক করে নেব। তো দেখলেন মতিচুর লাড্ডু কত সহজে হয়ে যায় বাড়িতে। আর এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু দোকানের, আগেও আমি বলেছি, দোকানের কোনো লাড্ডুই এর পাশে আসতে পারবে না। এটা খেতে দুর্দান্ত হয়। দেখুন এক এক করে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি, হয়ে আছে। এবার আমি এখানে দুটো ড্রাই ফ্রুট এখানে নিয়েছি, আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। এবার আপনারা চাইলে এটা উপর দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য দিতে পারেন, মন করলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে দেখতেও ভালো লাগে আর বাদাম তো খেতে তো ভালো লাগেই। তো আমার মতিচুর লাড্ডুর রেসিপি কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।